শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দল গঠন করেন। আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনে বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন বিশাল মানের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, করি, আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে দল নিচ্ছেন, এটা ঠিক হচ্ছে? এটা কি দেশের ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায়, তুমি তো কথা বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো রণাঙ্গনে লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমরা নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে শহীদ রাষ্ট্রপতি দল করি। আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না। আপনার খেয়াল করে দেখবেন, তারা আসলে এত লাভ হচ্ছে কেন? তারা লাভ হচ্ছে এই কারণে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরা তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগ একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। তো প্রিয় ভাইয়েরা, আজকে কালকে আমাদের একটা সভা হয়েছে, সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমাদের অত্যন্ত, আমার এই বয়সে কিংবা আরো কম বয়সে আমি প্রথম পাড়ার নির্বাচন করি 1991 সালে। তখন আমার বয়স সম্ভবত 40-এর মতো ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের সন্তান তুল্য আমার স্নেহদণ্ড দুজনই আছেন, রবিন এবং ইশরাক। আমি তারা মনোনয়ন পেয়েছেন। আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, আমরা তার মনোনয়নটা আশা করি যে আমরা তার মনোনয়নটা পাবো, ঢাকা শহরে পাবো অবশ্যই। তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমার ক্ষেত্রে বেশি খুশি হয়েছি আমাদের সিরাজগঞ্জে যারা পেয়েছে তাদের জন্য, এবং নতুন পুরনো মিলে আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে, একটা সুন্দর মনোনয়ন হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন। আপনি চেয়ারম্যান সাহেব যেটা করেছেন, ব্যক্তিগত করেছেন, আমরা অনেকটা সুন্দর চেষ্টা করেছি, উনি গ্রহণও করেছেন। তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো তাদের একজন দিতে হবে। তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করবো, এটাকে আমার চিন্তা করতে হবে।